আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তুমি যদি সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ সপ্তম, অষ্টম, নবম কিংবা দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য এবং তোমার খুব কাজে লাগবে এই ভিডিওটি। কেননা এই ভিডিও থেকে আমরা এই পাঁচটা সূত্র আমরা খুব বেশি বলে যাই। সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই সূত্রগুলোর প্রয়োগ প্রচুর আছে। বিশেষ করে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে এই পাঁচটি সূত্র প্রচুর ব্যবহার আছে, আর আমরা এই পাঁচটি সূত্র খুব বেশি বলে যাই। আজকের এই ভিডিও দেখার পর তোমার এই পাঁচটি সূত্র নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে এই দুইটা সূত্র শিখতে হবে, বা এই দুইটা সূত্র প্রত্যেকটা শিক্ষার্থী পারে। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 3ab প্লাস b স্কয়ার। আমরা প্রথম সূত্রকে দিলাম সমীকরণ 1, আর 2 নম্বর সূত্রকে দিলাম সমীকরণ 2। এবার দেখো 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই। 1 নং সমীকরণের ডান পাশের অংশ বাম পাশে আর বাম পাশের অংশ ডান পাশে দিয়ে আমরা লিখি। 1 নং হতে পাই আমরা কি পাই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারবো, a প্লাস b হোল স্কয়ার। এই এই অংশকে আমরা প্রথমে লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর পরে দিলাম কি a প্লাস b হোল স্কয়ার। এখান থেকে আমরা আমাদের প্রথম সূত্রটা সমাধান পেয়ে যাব। দেখো a স্কয়ার আমরা দিলাম কি a স্কয়ার প্লাস a b স্কয়ার, এই 2ab এ পাশ থেকে ওই পাশে নিয়ে চলে যাব। এ পাশে কি আছে, a প্লাস b হোল স্কয়ার। 2ab, এই 2ab টা এই পাশে কি ছিল, প্লাস হয়ে আসলো, এই পাশে আসলে কি হবে, মাইনাস 2ab হয়ে যাবে। এই প্রথম a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। প্রথম সূত্রটার সমাধান পেয়েছি, তাহলে আমরা লিখতে পারবো কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার 2 নম্বর সূত্র, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এই 2 নং সমীকরণ থেকে যদি লিখি, অর্থাৎ এই অংশটা প্রথমে লিখলাম 2 নং হতে পাই। 2 নং হতে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারবো, a মাইনাস b হোল স্কয়ার। আমরা দিলাম a মাইনাস b হোল স্কয়ার। এখান থেকেও আবার আমরা কি লিখতে পারছি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার আর প্লাস a b স্কয়ার সমান কি লিখতে পারবো, a মাইনাস b হোল স্কয়ার। এই যে 2ab, এই 2ab টা এই পাশে কি আছে, মাইনাস হয়ে আছে, এই পাশে গেলে কি হবে, প্লাস 2ab হয়ে যাবে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা অন্য সূত্রটা পেয়ে গেলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর আমরা কি শিখছিলাম, আমরা অনেকবার শিখানি হয়েছে যে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, আর ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। এই বিষয়টা অনেকবার শেখানো হয়েছে। তাহলে এটা সত্য, এটা ভুল না, বাট এটা কোত্থেকে এসেছে এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি হয়। আমরা সমীকরণ 1 এবং 2 থেকে আমরা কি পাই, সমীকরণ 1 যোগ 2 হতে পাই, 1 যোগ 2 হতে পাই। এখানে কি আছে, এর ডান পাশের অংশ প্রথমে লিখলাম স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারবো, a প্লাস b হোল স্কয়ার। এই ডান পাশের অংশ প্রথমে আর বাম পাশের অংশ শেষে দিলাম। আবার নিচের 2 নং সমীকরণ লিখলাম স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এবার যদি সমীকরণে এখানে কি লিখেছি, যোগ করব, যোগ করলে কি হবে, এই 2ab এই 2ab প্লাস এর এই 2ab মাইনাস এর কাটা গেল, তাহলে এখানে কি আছে, এই স্কয়ার আর স্কয়ার 2 স্কয়ার, এই প্লাস এর প্লাস এই b স্কয়ার কি হবে 2b স্কয়ার সমান এখানে পেলাম a প্লাস b হোল স্কয়ার। যেহেতু যোগ করছি তাহলে প্লাস হবে a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটা অংশে 2 আছে, a 2 স্কয়ার আর 2b স্কয়ার, এখানে 2 আছে তাই আমরা 2টা কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে স্কয়ার প্লাস এখানে থাকবে b স্কয়ার। দুই অংশ থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে স্কয়ার প্লাস এখানে b স্কয়ার সমান কি থাকবে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। হয়ে গেল আমাদের 3 নম্বর সূত্রটি, 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে এই বিষয়গুলো আর কখনোই তুমি বলবে না।
এই দেখো 4ab এর সূত্র নির্ণয় করতে হলে আমরা সমীকরণ 1 এবং 2, 4ab এর সূত্র নির্ণয় করতে হলে আমরা কি করব, সমীকরণ 1 এবং 2 বিয়োগ করব। সমীকরণ 1 বিয়োগ 2 হতে পায়, সমীকরণ 1 বিয়োগ 2 হতে পায়। সমীকরণ 1 এ কি লিখতে পারছি আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি দা a প্লাস b হোল স্কয়ার। আর 2 নং সমীকরণ থেকে লিখতে পারছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, সমীকরণ 1 2 যেহেতু বিয়োগ করব, বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়। এখানে প্লাস ছিল হবে মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস, প্লাস আছে হবে মাইনাস, মাইনাস আছে প্লাস আছে হবে মাইনাস। এবার দেখো এই স্কয়ার এবং এই স্কয়ার, এই স্কয়ারের আগে প্লাস এই স্কয়ারের আগে মাইনাস, তাহলে কাটা গেল, বি স্কয়ারের আগে প্লাস বি স্কয়ারের আগে মাইনাস কাটা গেল। এবার এখানে কি আছে 2ab আর 2ab, এই 2ab এর আগে প্লাস আবার এই 2ab এর আগে প্লাস, তাহলে যোগ করলে কত হবে 4ab হবে। এখানকার বিষয়টা আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার, যেহেতু বিয়োগ আছে বিয়োগ a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 4ab সমান কি পেলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। বিষয়টা ইজি না? তাহলে 4ab এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো এই 4ab সূত্র পেয়েছিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দিলাম a মাইনাস b হোল স্কয়ার। এখান থেকে আমরা ab সূত্র নির্ণয় করতে পারবো। আমরা দিলাম বা ab সমান কি লিখতে পারি, এই দেখো 4ab এর সাথে গুণ হয়ে আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কোথায় যাবে, নিচে যাবে, তাই আমরা দিলাম নিচে a প্লাস b হোল স্কয়ার। এখানে আছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো এই 4টা এই a প্লাস b হোল স্কয়ারের নিচেও আছে, আবার a মাইনাস b হোল স্কয়ারের নিচে আছে। অর্থাৎ আমরা একটা বিষয় জানি এখানে যে x প্লাস y বাই 2 যদি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি, এই যে ভাগের বন্টন বিধি অনুসারে, ভাগের বন্টন বিধি অনুসারে এই x এর নিচেও 2 দিতে পারবো, প্লাস এখানে প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস, এই y এর নিচেও কি দিতে পারবো, 2 দিতে পারবো। অর্থাৎ ওই 4 কে আমরা দুই পাশে দিয়ে দিলাম, বা ab সমান a প্লাস b হোল স্কয়ার বাই 4 প্লাস, সরি মাইনাস আছে আমরা দিলাম মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। এখানে মাইনাস থাকলে মাইনাস, আর এই যেটা যেটা ছিল a প্লাস b হোল স্কয়ার, তার নিচেও 4, a মাইনাস b হোল স্কয়ারের নিচেও 4, এখানে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। অতএব বা সুতরাং দিয়ে দিলাম কি ab সমান এই 4 কে 2 স্কয়ার লিখতে পারি, আবার a প্লাস b এর উপরে স্কয়ার আছে, আমরা একসাথে লিখতে পারবো a প্লাস b বাই 2 হোল স্কয়ার। দেখো এই স্কয়ারটা a প্লাস b এর উপরে আছে, আবার 2 এর উপরে আছে। a প্লাস b এর উপরে যদি দেই তাহলে হবে a প্লাস b হোল স্কয়ার, আর 2 এর উপরে দিলে 2 স্কয়ার মানে 4। অর্থাৎ এই অংশকে এভাবে লিখতে পারি মাইনাস, তাহলে এখানে কি লিখতে পারবো a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই 4 এর উপরে এই 2 স্কয়ার, আর a প্লাস a মাইনাস b তার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা ab এর সূত্র কি লিখতে পারি, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই ছিল আমাদের 5টি সূত্র। তোমাদের কাছে মনে হতে পারে যে বিষয়টা একটু লম্বা বা সময় লাগবে, যদি তুমি এগুলো প্র্যাকটিস করো বা 2-4 বার একটু প্র্যাকটিস করলে এটা তুমি 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে মনে রাখতে পারবে, বা অনায়াসে বলতেও পারবে যে কোনো সময়। তাহলে আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।